হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো বিফ বিরিয়ানি, যা খুবই টেস্টি, কালারফুল এবং ডেলিশিয়াস। আজ ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বিরিয়ানিটা খুব সহজেই বানিয়ে নিব। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে অ্যাড করে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা গরম হলে অ্যাড করে দিচ্ছি 4 মিডিয়াম থিনলি স্লাইস পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত কুক করে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি হাড় এবং চর্বি সহ মিডিয়াম সাইজ করে কাটা 1.5 কেজি গরুর মাংস। আপনারা হাড় এবং চর্বি ছাড়া বা হাড় এবং চর্বি সহ যে কোনো টাইপের মাংস পছন্দ মতো নিতে পারেন। এবার গরুর মাংসটার কালার চেঞ্জ হয়ে ব্রাউন না হওয়া পর্যন্ত মাংসটা ফ্রাই করে নিব। মাংসটার কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, 2টা তেজপাতা, 2টা মিডিয়াম সাইজ দারচিনি স্টিক, 4টা এলাচ, এলাচের মুখটা একটু খুলে নিয়েছি, 1 টেবিল স্পুন আস্ত জিরা, 10 থেকে 12টা হোল ব্ল্যাক পেপার, 7টা লং এবং 2টা স্টার আনিস। সব কিছু মিক্স করে 2 to 3 মিনিটের মতো কুক করে নেব। অ্যাড করে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজ টমেটো ডাইস করে কাটা। টমেটোটা মাংসের সাথে ভালো মতো মিক্স করে নিব। এবার অ্যাড করে দিব 1.5 টিস্পুন সল্ট বা স্বাদ মতো সল্ট, 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, হাফ টিস্পুন হালদি পাউডার, 1.5 টিস্পুন করিয়ান্ডার পাউডার এবং হাফ টিস্পুন জায়ফল অ্যান্ড জায়ত্রী পাউডার বা নাটমেগ অ্যান্ড মেস পাউডার। মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিয়ে অনবরত নেড়েচেড়ে 3 to 5 মিনিটের মতো কুক করে নিব। মশলাটা হালকা কুক হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম পানি। গরম পানি অ্যাড করলে মাংস রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। মাংসের সাথে পানিটা ভালো মতো মিক্স করে নিব। মাংসটা ফুললি কুক না হওয়া পর্যন্ত বা প্রায় 1 ঘন্টা মাংসটা লো টু মিডিয়াম হিটে একটা লিড দিয়ে কুক করে নিব, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। মাংসটা প্রায় 1 ঘন্টা কুক হয়ে সফট হয়ে গিয়েছে। এবার মিডিয়াম টু হাই হিটে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই, 4 টেবিল স্পুন লেমন জুস। সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। মাংস থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়ে তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে কুক করে নিব। মাংসটা ভালো মতো কুক হয়ে মাংস থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন চপ ধনিয়া পাতা। ধনিয়া পাতা মাংসের সাথে মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে সাইডে রেখে দিব। একটি সেপারেট প্যানে মিডিয়াম টু হাই হিটে 4 লিটার পানি বয়েল করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, 1 টেবিল স্পুন সল্ট, একটা মিডিয়াম সাইজ দারচিনি স্টিক, 2টা এলাচ, 1 টিস্পুন আস্ত জিরা এবং 7 থেকে 8টা আস্ত ব্ল্যাক পেপার। মশলাগুলো বয়েল পানিটার সাথে মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 কেজি বাসমতি রাইস। রাইসটাকে ভালো মতো ওয়াশ করে 30 মিনিটের মতো পানিতে সোক করে রেখেছিলাম। রাইসটাকে 90% কুক করে নেব এবং বাকি 10% দমে দিলে কুক হয়ে যাবে। রাইসটা এক্সট্রা পানি দিয়ে বয়েল করে নিতে হবে, নতুবা রাইসটা স্টিকি হয়ে লেগে যাবে। রাইসটা কুক হয়ে গিয়েছে। রাইসটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি সেপারেট প্যানে অ্যাড করে দিচ্ছি কুক করা হাফ রাইস। উপরে অ্যাড করে দিচ্ছি কুক করা মিটগুলো। মিটটাকে উপরে ছড়িয়ে নিচ্ছি। এবার উপরে আবার বাকি রাইসগুলো অ্যাড করে দিচ্ছি।
উপরে হাফ কাপ ড্রাইড অনিয়ন ছড়িয়ে নিচ্ছি। আপনারা পেঁয়াজ তেলে ভেজে নিয়েও বেরেস্তা করেও অ্যাড করে নিতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন স্লাইস ধনিয়া পাতা, 4টা আস্ত কাঁচামরিচ, 1.5 টেবিল স্পুন কেওড়া ওয়াটারের সাথে 1/4 টিস্পুন জর্দার কালার মিক্স করে নিচ্ছি। মিক্স কেওড়া ওয়াটারটা বিরিয়ানির উপরে অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি অ্যাড করলে বিরিয়ানির স্মেলটা ভালো আসে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্যানের উপরটা কভার করে নিচ্ছি যাতে স্টিমটা বের হয়ে না যায়। এবার একটা লিড উপরে দিয়ে ভালোভাবে কভার করে নেব। নিচে একটা প্যান অ্যাড করে বিরিয়ানির প্যানটা উপরে বসিয়ে নিয়ে হাই হিটে 5 মিনিটসের মতো, নিচের প্যানটা গরম করে নিয়ে লো হিটে 15 to 20 মিনিটসের মতো দম দিয়ে নিব। বিরিয়ানিটা 15 to 20 মিনিটসের মতো দম দেওয়া হয়ে গিয়েছে। এবার খুলে নিচ্ছি। বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিব। রেডি হয়ে গিয়েছে বিফ বিরিয়ানি। এই বিরিয়ানিটি বানানো খুবই সহজ। মেনলি আমরা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে এই টাইপের বিফ বিরিয়ানি খেয়ে থাকি। এই বিরিয়ানিটা আপনারা ঘরে বানিয়ে রোজার মাস বা যে কোনো সময় ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।